আসসালামু আলাইকুম। আমি এই যে শরীফ, আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। এখন নিয়মিত ভিডিও দেওয়া হয় না, এটার একটা কারণ হলো আমার আগের মতো হাঁসের বাচ্চাও নাই, আর মুরগিও অনেক নষ্ট হয়ে গেছে। আমার নষ্ট হওয়ার মূল কারণটা কি আমি একটু বলি। ওই যে একটা কথা আছে না, একটা ভুল সারা জীবনের কান্না। তা আমি একটা জিনিস বলি, সেটা হলো আপনার কিছু কিছু ভুল আছে, যে ভুলগুলো আপনি ওভার কনফিডেন্সে করেন, যেটা আপনার জানা থাকে, তারপর আপনি একটা কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না। যেমন ধরেন, আমি আপনারা ভালো করে জানেন আমি কিন্তু মুরগি সব ছাইরা পালতাম। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করি না কোনো সময় আমার ফাউল পক্স ভ্যাকসিনটা করা লাগবে। তো আমি ফাউল পক্সের ভ্যাকসিন কোনো সময় করি নাই, আর সেইটাই আমার এখানে হয়েছে। ফাউল পক্সের কারণে কিন্তু মুরগির বসন্ত গোটা হয়, বসন্ত গোটার মতো হয় এবং জ্বর থাকে, পরবর্তীতে মুরগিগুলো মারা যায়। এখন একটা জিনিস বুঝতে হবে যে ভ্যাকসিন আমাদের কি কাজ করে। ভ্যাকসিন কি আপনার মনে করেন ফাউল পক্সের ভ্যাকসিন দিলেন বা আপনি রানীক্ষেতের ভ্যাকসিন দিলেন, ওই রোগটা কি আর হবে না? না, ওই রোগটা হবে, হতে পারে, কিন্তু ভ্যাকসিন দেওয়ার কারণটা হলো ভ্যাকসিন দিলে শরীরের মধ্যে স্টেমিনা বাইরা যায় এবং পরবর্তীতে যদি এই রোগগুলা হয় তাহলে অ্যান্টিবায়োটিকের সহজে কাজ করে। আপনারা হয়তো আপনাদেরকে হয়তো বুঝাইতে পারছেন যে ভ্যাকসিন দেওয়ার মূল কারণ হলো পরবর্তীতে যদি অ্যান্টিবায়োটিক ইউজ করি ওই রোগের ক্ষেত্রে, যে রোগটাই হোক, সহজে কাজ করে। তো আমার যেহেতু এই ভ্যাকসিনটা করা ছিল না, যার দরুন আমার প্রায় 700-800 মুরগি মারা গেছে। আমি হতাশ হই নাই, কারণ আবার নতুন করে শুরু করছি। যেখানে মানে ঠকছি ওইখানে শিখছি। আপনারা যারাই ব্যবসা করবেন, যারাই উদ্যোক্তা, সবসময় একটা জিনিস চিন্তা করবেন যে যেইখানে মানে ঠকছি ওইখানেই শিখছি। আমাদের শিখার কোনো শেষ নেই, শিখার কোনো শেষ নেই। আপনি যে বিজনেসই করেন আপনি হতাশ হইলে হবে না। তো আমি নতুন করে আবার মুরগির বাচ্চা ফুটাইতেছি। ইভেন গত 7-8 দিনের ভিতরে আমি প্রায় 20-25টার মতো বাচ্চা ফুটাইছি। দেখেন, একদিকটা কিন্তু একটা কথা আছে আমাদের, হুজুররা বলে বা আমরা যারা কোরআন হাদিস একটু হইলেও পড়ছি, আল্লাহর কাছে একটা জিনিস চাইবেন, আল্লাহ যদি না দেয় তাহলে মনে করবেন আপনার দোয়াটা পছন্দ হইতেছে আল্লাহর কাছে, এর জন্য দিচ্ছে না। পরেও যদি না দেয়, এটা পরবর্তীতে আপনাকে দিবে, পরেও যদি না দেয় তাহলে মনে করবেন যে এটা হয়তো কোনো কল্যাণের জন্য আপনারা দেয়নি। গত 10-12 দিন আগে আমি, আপনারা বিশ্বাস করবেন না, আমি পলাশ থানা, ইভেন কালীগঞ্জ, এমন কোনো জায়গা নাই যেখানে মুরগির ডিম খুঁজি নাই। এখন আমি কোনো জায়গায় মুরগির ডিম পাই নাই। টাইগারের ডিম বা আপনার টেস্টি ব্রয়লারের ডিম, তারপর দেশি মুরগির ডিম কোনো জায়গায় পাই নাই। আর আমার এখানে তো মানে আমার 2000 বা 2500 ক্যাপাসিটির মেশিন। তো এখানে তো আর এই 15টা-20টা ডিম দিলে হবে না। তো আমার ছোট একটা ইনকিউবেটর আছে যেখানে 1-150 ডিম দেওয়া যায়, ওইটার মধ্যে আমি দিছি। তো একটা বিষয় হলো যে আমি তখন একটু হতাশ হয়েছিলাম, কিন্তু এখন চিন্তা করি না, এটা আল্লাহ ভালোর জন্যই করছে। গত 3 দিন যাবৎ আমাদের এলাকায় কারেন্ট নাই। যদি আমি ঘটনাক্রমে ডিম পাইতাম আর যদি 2000 ডিম দিতাম আমি মেশিনের ভিতরে, তাহলে এই 2000 ডিমই আমার নষ্ট হইতো, পুরা 2000 ডিম নষ্ট হইতো এবং আমার মানে 20-25 হাজার টাকা লস হইতো বা 15-20 হাজার টাকা লস হইতো। তো সুতরাং আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমার মুরগি যে মরে গেছে আমার কোনো আফসোস নাই, কারণ আমার একটা বিশ্বাস যে আল্লাহর কাজ সব ভালো। আল্লাহ নতুন একটা জিনিস শিখাইছে, কারণ এই জিনিসটা যাতে পরবর্তীতে আপনাদের, আমি মনে করেন লস খাইলাম, তবে আমি একটা ব্যাকআপ দিয়ে উঠতে পারবো, সমস্যা নেই। কিন্তু আপনারা যদি লস খান, অনেকে ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই গিয়া। তো সুতরাং যদি কারো মানে লং টাইম মুরগি পালন করেন তাহলে সব ধরনের ভ্যাকসিনগুলো ব্যবহার করবেন। আপনি সেটা হোক রানীক্ষেত, চাই ফাউল পক্স, মানে যত ভ্যাকসিন আছে মুরগির সবগুলো ভ্যাকসিন ব্যবহার করবেন, যার দরুন আপনি পরবর্তীতে যদি মুরগি ওই রোগে আক্রান্ত হয় তাহলে অ্যান্টিবায়োটিক দিলে সহজে কাজ করবে। এইটাই ভ্যাকসিনের কার্যকারিতা, এইটাই ভ্যাকসিনের কাজ, যে পরবর্তীতে যদি অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তাহলে ভ্যাকসিনের বদলতে, ভ্যাকসিনের কারণে সহজে কাজ করে। তো সুতরাং আপনারা মুরগিরে, হাঁসেরে, যত পশু পাখি আছে, ছাগল পালন করেন, মহিষ পালন করেন, গরু পালন করেন, হাঁস মুরগি যাই পালন করেন, নির্দিষ্ট ভ্যাকসিন আছে ওইগুলো দেওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই দিবেন। যদি না দেন তাহলে পরবর্তীতে লসের সম্মুখীন হতে পারেন। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো, অনেকে আমার কাছে এখন ফোন করেন যে ভাইয়া মুরগির বাচ্চা আসেনি।
আমার মনে হয় না আগামী 1 মাসের বা 1.5 মাসের মধ্যে আমার আর মুরগির বাচ্চা হবে। তো এর জন্যই আজকে অনেক দিন ধরেই মনটা একটু খারাপ, কারণ অনেকগুলা মুরগি মারা গেছে। তো আফসোস করার কিছু নাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আমার কেউ মুরগির জন্য ফোন দিবেন না এখন। আর হাঁসের বাচ্চা এখন মাত্র 10-12টা আছে, হাঁসের বাচ্চা ওইরকম নাই। তো আর হাঁসের অনেকে আমার জিজ্ঞেস করেন যে হাঁস, এই মাত্র 2 দিন আগে আমার একটা লোক আসছে, একটা মহিলা আসছে, এসে বলছে যে আমার হাঁস সারাদিন খাবার দাবার খায়, সব কিছু ভালো, কিন্তু যখন নাকি এই ক্ষেতের মধ্যে যায় বা বন্ধের মধ্যে যায়, খাইয়া বিকালবেলা আসতে পারে না, আসতে পারে না, বা অনেক দুর্বল বৈশা থাকে ওইখানে। আমি আগেও বলছি, এখনও বলি, দেখেন হাঁসের, পশু পাখির সবচেয়ে মারাত্মক রোগ হলো কৃমি। এই কৃমি যখন নাকি আক্রমণ করে শরীরের মধ্যে, তারা কৃমির কাজই হলো আপনার শরীরের ভিটামিন খাইয়া বাইচা থাকা। তো কৃমি যখন নাকি আক্রমণ করে তখন সব ধরনের ভিটামিন কৃমি খেয়ে ফেলে। তো সুতরাং যত ধরনের পশু পাখি আপনারা পালন করেন, কৃমি ওষুধ অবশ্যই খাওয়াবেন। আর কৃমি ওষুধ খাওয়ানোর আগে লিভার টনিক খাওয়াবেন, পরে কৃমি ওষুধ খাওয়াবেন, আবার লিভার টনিক খাওয়াবেন, এবং বাকি যে ওষুধগুলো আছে ভিটামিন, মাল্টিভিটামিন, আপনার জিঙ্ক, লাইসোবিট, আমি যে ওষুধগুলো কন্টিনিউ সব ভিডিওর মধ্যে বলি, ওই ওষুধগুলা সব পশু পাখিরা খাওয়াবেন। দেখেন আমাদের তো শরীরে খারাপ লাগলে বলতে পারি যে আমার শরীরের এখানে ব্যথা, এখানে ব্যথা, কিন্তু হাঁস মুরগি কিন্তু এটা বলতে পারে না। তো যেই খালা বা যে মা আমারে আসছিলেন, ওনার উদ্দেশ্য বলতেছি, আপনার যেহেতু হাঁসে চলাফেরা করতে পারে না এখন, সেক্ষেত্রে আপনি দ্রুত থায়োবিন একটা ওষুধ আছে, B1 B2, এটা খাওয়ায় দেন। এটা খাওয়ানোর ফলে আপনার হাঁস স্টেমিনা পাবে এবং এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এটা চাইপেতি হোক বা রাজা হাঁস হোক, চীনা হাঁস হোক, যে হাঁস হোক, থায়োবিন খাওয়াইলে এই প্যারালাইজ রোগ বলি আমরা, এটা সমাধান হয়ে যাবে। অন্যথায় আস্তে আস্তে প্যারালাইজডের দিকে চলে যাবে, এবং প্যারালাইজড হয়ে গেলে খাওয়া দাওয়া ছেড়ে দেবে, পরবর্তীতে কিন্তু আপনার হাঁস বাঁচাইতে পারবেন না। তো ওই মহিলা সম্ভবত 10-15টা হাঁস পালে। তো ওনার উদ্দেশ্য বলতেছে, আপনি থায়োবিন খাওয়াই দিবেন। থায়োবিন খাওয়ানোর পরে যখন পুরোপুরি সুস্থ হবে তখন লিভার টনিক খাওয়াবেন, পরে কৃমি ওষুধ, পরে আবার লিভার টনিক, পরে আপনি কন্টিনিউ ভিটামিন বি কমপ্লেক্স, ক্যালসিয়াম, থায়োবিন, তারপরে আপনার জিঙ্ক, তারপরে মাল্টিভিটামিন, যত ধরনের ভিটামিন আছে ঘুরায় খাওয়াবেন। ইনশাল্লাহ আপনার হাঁস মুরগি উভয়টারে যদি এমনভাবে খাওয়াইতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুস্থ থাকবে। আরেকটা বিষয় হলো, এই যে আমাদের ফার্মের তো গরু, আপনাদের প্রতিবারই বলি, প্রতি ভিডিওতে দেখেন মাশাল্লাহ গরু কিন্তু রেডি, ফার্মের গরু রেডি আলহামদুলিল্লাহ। তো যারাই ফার্মের থেকে গরু কিনতে চান, তারা আমাদের এখানে ভিজিট করতে পারেন, দেখতে পারেন। আপনার কিনতে হবে যে এমন কোনো কথা না, আপনি আসবেন, দেখবেন, আপনার পছন্দ হলেই তো নেবেন। কুরবানি একটা শখের জিনিস, আপনার যদি কোনো জিনিস পছন্দ না হয় তাহলে তো নেবেন না। তো সুতরাং আপনি আসতেই পারেন, দেখতেই পারেন, আপনি আসেন, দেখেন, আপনার যদি মনে হয় যে না এখান থেকে নিলে ভালো হবে, তাহলে নেবেন। মাশাআল্লাহ অনেক গরু আছে আমাদের এখানে, ইভেন মহিষও আছে। যদি একটু দেখাই, মহিষের সাইজগুলো মাশাআল্লাহ অনেক বড় মহিষ। এই যে দেখেন মহিষের সাইজগুলো মাশাআল্লাহ বড়, ঠিক আছে। এই 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 তোমরা খাওয়া পাইলা এমন করি, আরে বাবা তেজ দেখছো নি, মাগনা খাওয়ান পাও তো ভাল লাগে না। হ্যাঁ, এখানে আমার বলদও আছে, এই যে এগুলো হলো বলদ। তো সুতরাং যেই গরুই লাগবে বা মহিষ লাগে, আমাদের ফার্ম ভিজিট করেন, আসেন, দেখেন, ভাল লাগলে নেবেন। দাওয়াত রইল, অন্যথায় 1 কাপ চা খাই হইলেও চলে যাবেন, 1 কাপ চা খাবেন, চলে যাবেন, সমস্যা নেই। আর যদি ভালো লাগে তাহলে আপনারা যদি বলেন কুরবানির 1 দিন আগে নেবেন তাও সম্ভব, যদি বলেন কুরবানির দিন নেবেন তাও সম্ভব, যদি বলেন 2 দিন আগে নেবেন তাও সম্ভব। আপনি আসবেন, দেখবেন, পছন্দ করবেন, আমরা পাইলা তারপর আপনার দিব, কোনো সমস্যা নেই। আর সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এখন যে একটা সিজন চলতেছে, যারা ঘর বাড়ি ভেঙে গেছে তাদের পাশে দাঁড়াবেন। দেখেন আমরা একটা বাঙালিদের স্বভাব আছে। আমি গত 2 দিন আগে নরসিংদী গেছিলাম, গতকালকে নরসিংদী গেছিলাম। নরসিংদী থেকে আসার পথে যে জায়গার মধ্যে নরসিংদী থেকে বেলানগর থেকে চন্দ্রবর্তীর ভাড়া হইলো
10 টাকা, ওই জায়গার মধ্যে একদিন কারেন্ট ছিল না, ভাড়া বানায় ফেলছে 20 টাকা। তো আমাদের একটা বাঙালিদের স্বভাব আছে, যদি সুযোগ পাই আমরা তাহলে আলকাত্র পকেটে পড়ি। ভাই দেখেন, আল্লাহর রাস্তায় কেউ এই কাজটা করবেন না। আপনি কারো জন্য ক্ষতি, মানে আপনি চিন্তা করবেন কারো ক্ষতি করার, আল্লাহ অটোমেটিক আপনার ক্ষতি করবে। তো সুতরাং এই চিন্তাটা সম্পূর্ণ বাদ দিবেন, কারো ক্ষতি করার চিন্তা করবেন না। আর দেখেন, আপনি একদিনে যদি চিন্তা করেন যে ব্যবসা করে বড়লোক হয়ে যাবেন, না, আপনি হালাল টাকা 2 টাকা খাইলেও ভালো। আর যদি হারাম টাকা হয় তাহলে লাখ টাকা খাওয়া উচিত না, কারণ এই হারাম আপনার পিছনে টানবে এবং আপনার ভবিষ্যতের জন্য অকল্যাণকর। আপনি দেখেন, কোনো গরিবের ছেলে তার বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে আসে না। যত রয়্যাল ফ্যামিলির ছেলেরা আছে বা যত রয়্যাল ফ্যামিলি আছে, সবার বাপ মা ম্যাক্সিমাম ওই বৃদ্ধাশ্রমে থাকে। এটার একমাত্র কারণ হলো এর বাপেও হালাল টাকা কামাই করে নাই এবং সেও হালাল টাকা কামাই করতেছে না, এবং তারও যারা বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে তাদেরকেও একদিন বৃদ্ধাশ্রমে যাইতে হবে। ওই যে ভালো খাবার খান নাই, যে হালালটা খান নাই, যে আপনার কীভাবে আপনি খাইবেন খারাপ জিনিস আর আপনার প্রোডাক্ট চিন্তা করবেন ভালো জিনিসটা হতে পারে না, এটা সম্ভব না। সুতরাং আপনি হালাল খান। আপনি, আমাদের বাংলাদেশ সরকার যদি বলে ইন্ডিয়া থেকে পেঁয়াজের আমদানি বন্ধ, এখন বাংলাদেশে যে পেঁয়াজ মজুদ আছে আগামী মনে করেন 2 মাস চলবো, কিন্তু আজকে যদি বলে পেঁয়াজের আমদানি বন্ধ, কালকে দেখবেন 200 টাকা কেজি হয়ে গেছে পেঁয়াজ। পরবর্তীতে যদি মানুষ না কিনে তাইলে পচাইয়া আপনার তুরাগ নদীর মধ্যে ফালাইবো, তারপর মানুষরে দিব না। আমাদের বাঙালিদের নেচার এটা ভাই। এই স্বভাবটা পাল্টান, এই স্বভাবটা পাল্টান। আপনিও আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। এই স্বভাবটা থেকে আমরা বাইর হয়ে আসি। আপনার সীমিত ব্যবসা করলেই যথেষ্ট। এত টাকা দিয়ে কি হবে? এত টাকা পয়সা দিয়ে আপনার কি হবে যদি আপনার লাস্ট ঠিকানা হয় আপনার ছেলে সন্তান রাইখা বৃদ্ধাশ্রমে যেতে হয়? আপনার এত টাকা পয়সার কোনো মূল্য নেই আপনার। সুতরাং আপনি হালালটা খান, মানুষের পেঁচে ফেলায় টাকা নিয়েন না। আল্লাহ আপনার হেফাজত করবে এবং আপনিও মানুষের সহযোগিতা, মানে মানুষ আপনার জন্য দোয়া করবে। আল্লাহ আপনার হেফাজত করবে, মানুষও আপনার জন্য দোয়া করবে। কারণ একটা কথা আছে, মানে হিন্দিতে একটা কথা বলে যে পয়সা, টাকা জমাও, সময় খারাপ সময়ের মধ্যে কাজে আসবে। টাকা জমাও, খারাপ সময়ের মধ্যে কাজে আসবে। আর এক লোকে বলছে যে আল্লাহর উপরে ভরসা রাখো, খারাপ সময়ে আসবে না। তো সুতরাং খারাপ সময় যদিও আসে তাহলে আল্লাহ পরীক্ষার জন্য দেয়। আপনারা এই আপনার খারাপ সময় আসবে বা আপনার যাতে স্বাচ্ছন্দ্যভাবে আপনারা যাতে প্রফুল্লভাবে চলাফেরা করতে পারেন, আপনারা যাতে মানে বিলাসিতার সাথে চলাফেরা করতে পারেন, এর জন্য অধিক লাভ করবেন। ব্যবসারে আল্লাহ হালাল করছে, এর জন্য গলা কাটা ব্যবসা করতে বলে নাই। গলা কাটা ব্যবসা হইলে আপনি মানুষের টাকা পেঁচা ফেলায় টাকা নেবেন। আজকে মনে করেন ওই যে গত বছর আমি শুনছিলাম সিলেটে বন্যা হয়েছে, 5 টাকার মোমবাতি 50 টাকা বেচে। এই অসাধু ব্যবসায়ীদের জন্য আমাদের বাংলাদেশটা ঠিক হইল না ভাই। সুতরাং আমি বাচ্চা মানুষ, আমি আপনাদের ছোটো ভাই, আমি এত কথা বলতে রাজি না। আমার যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ভিডিওর মধ্যে আমার ক্ষমা করবেন। তবে আমি যতটুকু বুঝি যে ভাই হালালটা খাওয়ার চেষ্টা করেন, মানুষের পেঁচে ফেলায় টাকা নিয়েন না, অসাধু ব্যবসায়ী হয়েন না। আপনি মরার পরে যাতে একটা মানুষ হইলে আপনারা বলে না লোকটা ভালো ছিল, আর যদি মরার পরে কয় যেন শালায় কষায় আসিল, তাহলে এই লান্নতের জিন্দিগি আপনার কোনো দরকার নাই। এই লান্নতের জিন্দিগির চেয়ে ওইটা যখন অনেক ভালো। আর আপনি খারাপটা উপার্জন করবেন আর ওইটা আপনার ছেলে সন্তানরা খাওয়াবেন, আর আপনার ছেলে সন্তান আপনার জন্য কান দোয়া করবে, এটা হইতেই পারে না। আপনার ছেলে সন্তান আপনার প্রস্তুত যে আপনার বৃদ্ধাশ্রমে রেখে আসবে। তো সুতরাং আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।